আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল যে ভিডিওটি করেছি মাহমুদুল হাসান মামুনুল হককে থাপ্পড় দিয়েছিল সে বিষয়ে। এই বিষয়ে আরেকটি কথা ক্লিয়ার করি, যে অনেকে কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন যে মাহমুদুল হাসান সাহেব মামুনুল হককে থাপ্পড় দিয়েছেন। তো এই বিষয়ে মামুনুল হকের কথা বলা দরকার। তা মামুনুল হক কি কথা বলবেন এ বিষয়ে? তার কি বলা উচিত তাই তো ভাবছেন নাকি? আপনি দোয়া হিসেবে নিচ্ছেন, অনেকে দোয়া হিসেবে নিয়েছেন। তো এখানে দোয়া হিসেবে আমার মনে হয় মামুনুল হক সাহেবও নিয়েছেন। তবে আপনি যতটা ফ্রি মনে নিয়েছেন, আমার মনে হয় না মামুনুল হক এতটা গ্রহণ করেছেন। কারণ মামুনুল হকের সাথে মাহমুদুল হাসান সাহেব ভালো কোনো সম্পর্ক কখনো রাখেনি। আপনি ছাত্র বলতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে মামুনুল হক মাহমুদুল হাসানের ছাত্র। কারণ বিপদের সময় কখনো মাহমুদুল হাসানকে পাশে পায়নি মামুনুল হক, যে কারণে সে স্টেজে বসে মানুষের সামনে শাসন করাকে দোয়া হিসেবে নিতে পারেনি। কিভাবে নেবে বলেন? 3টি বছর কারা ভোগ করেছে মামুনুল হক। 3 বছর কারাভোগের সময় সমস্ত আলেম ওলামা মামুনুল হকের সাথে দেখা করতে গিয়েছে, দোয়া করেছে, অনেকে তার মুক্তির জন্য দৌড়াদৌড়ি করেছে। কিন্তু মাহমুদুল হাসান সাহেবের ভূমিকা ছিল আরও যেন মামুনুল হককে বেশি দিন আটকে রাখে, শেষ করে দেয়, সেটাই তাদের আশা ছিল। তা মামুনুল হক এর জন্য কথাই বলবে না, নাই বলা উচিত। কারণ যে মানুষ উপযুক্ত সন্তানকে সম্মান দিতে পারে না, তার পক্ষে কোনো কথা না বলাই উচিত। আমরা তো তাকে চিনি বাতিলের আতঙ্ক মামুনুল হক। আর ছোট্ট মানুষ মামুনুল হক সাইকুল হাদিসের সন্তান, তবু তাকে বাংলার কোটি কোটি মানুষ ভালোবাসে, তাকে সবাই চেনে, ছোট বড় সকলেই তার নাম বললেই চিনতে পারে। এটা আল্লাহ তাআলার মহিমা, রহমত, দয়া। এ পর্যায়ে মামুনুল হক এমনি আসেনি, অনেক কোরবান দিয়ে, কষ্ট স্বীকার করে, ধৈর্য সহ্যের মধ্য দিয়ে মামুনুল হক বড় হয়েছেন। একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা যাকে ভালোবাসি, মহব্বত করি, সে যদি ভুলও করে, তার ভুলটাকে আমাদের কাছে ভুল মনে হয় না। আমরা একটা সিস্টেম খুঁজি যে ওইটাকে কিভাবে ভালো বানানো যায়, সেই কাইফিয়াতটা আমরা তালাশ করে বেড়াই। কিন্তু আসলে আপন মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, সে যদি অপরাধ করে সেটাকে কিন্তু অপরাধের মতো দেখতে হবে, সে কিন্তু অপরাধী হবে, সে যতই ভালোবাসার মানুষ হোক। কিন্তু আমরা এটা করি না, কারণ আমরা হয়ে যাই অন্ধভক্ত। যেটা সত্য সেটাকে সকলকে মেনে নিতে হবে, মানতে হবে। সত্যের সব সময় জয় হয়। হয়তো ক্ষণিকের জন্য মিথ্যা মাথা ছাড়া দিয়ে ওঠে, কিন্তু সর্বশেষ বাতিলের মিথ্যার পতনই ঘটে। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাইকুল হাদিসের রেখে যাওয়া ধন মামুনুল হক আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুক, আমাদের মাঝে অনেক দিন রাখুক, সে যেন দিনের খেদমত আঞ্জাম দিয়ে যেতে পারে। আমরা যেন তার হাত ধরে বাংলাদেশটাকে শান্তিময় একটা দেশ গড়তে পারি, আমরা সেই প্রত্যাশা করি। হিংসুক যারা, তারা দূরে থাকবেন। আর দাওয়াত থাকলো খেলাফত মজলিসের জন্য, বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আপনার প্রতি দাওয়াত থাকলো। মামুনুল হককে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। সাইকুল হাদিসকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। ইসলাম আল্লাহর, সেই ইসলামের জন্য আমাদের জীবনটাকে যে কোনো সময় আমরা কোরবান করতে প্রস্তুত, ইনশাআল্লাহ।